नदिया के शांतिपुर में 12 नंबर राष्ट्रीय राजमार्ग पर एक भयावह सड़क दुर्घटना हुई जब गैस सिलेंडर से भरी खड़ी गाड़ी के पीछे एक तेज रफ्तार मालवाहक लॉरी ने टक्कर मार दी। टक्कर इतनी जोरदार थी कि गैस सिलेंडर से भरी गाड़ी सड़क पर पलट गई और कई सिलेंडर बिखर गए। घटना की सूचना मिलते ही शांतिपुर थाना पुलिस और ट्रैफिक पुलिस मौके पर पहुंची। पुलिस के अनुसार शांतिपुर थाना क्षेत्र के कंदखोला इलाके में 12 नंबर राष्ट्रीय राजमार्ग के किनारे गैस सिलेंडर लदा एक वाहन खड़ा था। तभी पीछे से आ रही एक तेज रफ्तार मालवाहक लॉरी ने नियंत्रण खो दिया और गाड़ी के पीछे जोरदार टक्कर मार दी। इस टक्कर से सिलेंडर से भरी गाड़ी बुरी तरह से क्षतिग्रस्त हो गई और कई सिलेंडर सड़क पर बिखर गए। स्थानीय लोगों और पुलिस का कहना है कि अगर सिलेंडर में गैस लीक हो जाती तो एक बड़ा हादसा हो सकता था। আমি গেটে তালা দিচ্ছিলাম, গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল, এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল। পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসে এই পরিস্থিতি। আপনার কি গাড়ি? আমার কাছে অশোক লেল্যান্ড এই গাড়ি। আচ্ছা, এটা কি ছিল গাড়িতে? গাড়িতে গ্যাস ছিল। ভর্তি না ফাঁকা ছিল? হ্যাঁ, ভর্তি গ্যাস। আচ্ছা, কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি? 80টা। সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি হয়নি। আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর লেগেছে। আচ্ছা, তারা এখন কোথায়? তারা হসপিটালে। কোন হাসপাতালে? শান্তিপুর স্টেট জেনারেল। আচ্ছা, মানে আপনার গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল? আমার গাড়িটা স্টিল দাঁড়িয়ে ছিল, আমার গাড়ি থেকে এসে মেরেছে। গাড়িটা চেনা গেছে? হ্যাঁ, গাড়িটা নাকি ধরা পড়েছে ওই ইয়েতে, আস্তলার আগে ধরা পড়েছে বললো। পাথরের গাড়ি, পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ির, এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে। এই মালগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা রানাঘাটে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, মাল ডেলিভারি করার জন্য? হ্যাঁ, ওখানে আমাদের অফিস আছে, হেড অফিস। মানে এটা এই অফিস থেকে? এই গোডাউন থেকে নিয়ে আমরা রানাঘাটে যাই। আচ্ছা, এই রানাঘাটে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। আর সেই সময় আমার গাড়ি দাঁড়িয়ে ছিল, এসে আমার গাড়িতে পেছনে মারে। কি নাম আপনার? আমার নাম গোপাল বিশ্বাস। আচ্ছা, এই কি গ্যাস ওটা? ইন্ডিয়ান। ঘটনা হচ্ছে আমরা 3:30টায় দোকান বন্ধ করে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে এখানে এরা বসে তাস খেলছিল, ওরা একটু দেখেছে। সঙ্গে একটা ছেলে রাজা নাম করে ছেলেটা ওই পাশের দোকানদার, ও আমাকে ফোন করে ছেলের কাছে, এই শিগগির আয়, আগুন ধরে গেছে। হ্যাঁ, বিশাল। বললাম শিগগির গাড়ি নিচ্ছে। আমি বেরোতে তোমার আগুনটা তো ওই আপনার ওয়েস্টের যে নোংরা আছে ওই নোংরার মধ্যে লেগে গেছিলো। এসে দেখলাম তখন আগুন সেরকম কিছুই ছিল না। তাও আমরা এসছি এখানে, যতটুকু কাজ করা আমরা করে কমপ্লিট করে দিলাম। কোথায় লেগেছিল আগুন? এটা ফুলিয়া কোঅপারেটিভ মার্কেটের পেছনটায়। কি থেকে লাগতে পারে বলে মনে করছি? কী করে কিসের থেকে লেগেছে সেটা আমার জানার বাইরে। আগুনটা ছিল, এটা এসে দেখছি। কতক্ষণ সময় লাগলো আপনাদের এটা? যে আগুনটা লেগেছে, আমার মনে হয় গাইডলাইনের কারণেই আগুনটা লেগেছে।